উদ্ধার মৃতদেহ, অসহায় নাবালক ছেলে। মাত্র 200 মিটার দূরে থানা এবং পঞ্চায়েত। সাহায্যের জন্য ছোটাছুটি নাবালক ছেলের। প্রশাসনের দরজায় দরজায় সাহায্য প্রার্থনা। নামেই প্রশাসন, কেউ এগিয়ে আসেনি, কেউ নাবালকের পাশে দাঁড়ায়নি। শিলিগুড়ির বাগডোগরার ঘটনায় কাঠগড়ায় প্রশাসন, পঞ্চায়েত থেকে থানা একে অপরকে দায়ে ঠেলাঠেলি। ঠিক কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে নাবালককে? নাবালকের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি তুষার। শিলিগুড়ির বাগডোগরা থানা সামনে প্রায় 5 ঘন্টা মৃতদেহ পড়ে থাকলো। যার বাবা মারা গেল সেই নাবালক বারবার গেলেন থানায়, গেলেন পঞ্চায়েতে, কিন্তু কোনো সহযোগিতা পাননি। আমার সঙ্গে সেই নাবালক রয়েছে, কথা বলবো। क्या नाम है आपका? चरण मुंडा। आपका पापा का नाम क्या? शिवा मुंडा। क्या हुआ था कि आपका पापा का? पापा का कमजोरी हुआ था। তো তারপরে কালকে মারা গেল। हाँ, নিয়ে গেছিল থানায় গেছিল? थाना में गया था। थाना वाला बोला कि मैं क्या करूँगा, ऐसा करके बोला। तो मैं क्या करूँगा बोल के বাবা बोला। মারা গেছে বলছিল? हाँ কি বল, তারপরে বলছে যে কি করুঙ্গা। हाँ, পঞ্চায়েতে গেছে, পঞ্চায়েতে কে পাঠালো? वो आसुबे हाँ पुलिस? हाँ, पंचायत की बोल? पंचायत बोला, उधर भी बोला मैं क्या करूँगा बोल के। तो मैं रिटर्न इधर आ गया पापा के पास। उसके बाद क्या हुआ? उसके बाद मैं इधर ही बैठा हुआ था पापा के पास? हाँ। कितना टाइम बैठा रहे? हाँ? सुबह से कितना टाइम बैठे थे पापा के साथ? पापा के साथ में ये करीब 12 बजे तक बैठा था। बैठे रहे? हाँ। उसके बाद अभी डेड बॉडी कहाँ है तुम्हारे पापा का? पापा का अभी डेड बॉडी है मेडिकल में। मेडिकल में। आज पोस्टमार्टम होगा? हाँ, पोस्टमार्टम हो गया होगा, उसको लाना पड़ेगा। সেই মৃতদেহ আজ যে শিলিগুড়ি মেডিকেল কলেজ হচ্ছে সেখানে কিন্তু ময়নাতদন্ত হবে এবং তারপর পরই কিন্তু মৃতদেহ তুলে দেওয়া হবে সমাজসেবীদের হাতে। সেই সমাজসেবীরাই কিন্তু যে নাবালক শিশু রয়েছে সেই নাবালককে নিয়ে সৎকার করবেন। শিলিগুড়ি থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। আপনারা শুনলেন কি ভয়ঙ্কর মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দিয়ে এই নাবালককে যেতে হয়েছে। আমরা শুনে নেব কি বলছেন পঞ্চায়েত প্রধান সন্দীপ সিনহা। কেউ আমাদের কোনো খবর দেয়নি। আমাদের খবর না দেওয়ার পরে এখানটা আমি এসেছি কলকাতা থেকে, কালকে আমি ব্যাক করেছি। কলকাতা থেকে ব্যাক করেই কালকে আমি নকশালবাড়ি মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। আমি যখন মিটিং থেকে ব্যাক করেছি 3:30 প্রায় 4টার সময়, তখন আমাকে এক সাংবাদিক আমাকে বললেন যে এরকম একটা ঘটনা হয়েছে। আমরা এরকম কে করলো, এটা তো উচিত না। যেই যদি কেউ ঘুরিয়ে থাকে তাহলে সে অন্যায় করেছে। আমাদের সঙ্গে তুষার রয়েছে, সরাসরি চলে যাবো তুষারের কাছে। তুষার, এই ভয়ঙ্কর পরিস্থিতি, শেষমেশ প্রথমে জানতে চাইবো নাবালকের বাবার কি ব্যবস্থা হলো? একদমই শেষমেশ কিন্তু মৃতদেহ এই মুহূর্তে এই শিলিগুড়ির যে মেডিকেল রয়েছে, মেডিকেলের মর্গ রয়েছে, সেই মর্গে রয়েছে। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই দিকটাতে। এই যে শিলিগুড়ি মর্গ, এই মর্গের ভিতরে রাখা রয়েছে। দুপুর 2টার সময় এখানে ময়নাতদন্ত করা হবে এবং তারপর পরই তুলে দেওয়া হবে সমাজসেবীদের বা ওই পরিবারের যে শিশুটি রয়েছে তার হাতে। এখানে একজন বিজেপি নেতৃত্ব রয়েছে, বলছি মৃতদেহটি কোথায় এখন? মৃতদেহ আমরা অ্যাকচুয়ালি গতকাল যখন পুলিশ প্রশাসন আসে, পুলিশ প্রশাসনের আমরা সাহায্যে মৃতদেহটি মর্গে পাঠিয়েছি। তো এখনো মর্গটা যেহেতু খোলে, পুলিশ সহযোগিতা করেনি। হ্যাঁ, প্রথমে সহযোগিতা করেনি। যখন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুলিশকে প্রেসারাইজ করা হলো, তারপরেই পুলিশ স্টেপ নিল। থানার বড়বাবু এসে বললো যে আমি সব করে দিচ্ছি। সেই থানার মেজবাবু আমাকে বলছিল, কালকে যেহেতু বাজারের দিন ছিল। আপনি গেছিলেন বাচ্চাটার সাথে থানায়? হ্যাঁ, আমি গেছিলাম বাচ্চাটার সাথে থানা। আমার সাথে আরও আমাদের বিজেপি বাগডোগরার নেতৃত্ব ছিল এবং আমাদের জেলার নেতৃত্বকেও বলা হয়েছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা সবাই চাঁদা ফাতা দিয়ে নিজের পকেট থেকে কিছু পয়সা দিয়ে আমরা এখানে পাঠিয়েছি মৃতদেহটাকে। কখন ময়নাতদন্ত হবে? ময়নাতদন্ত এখনো ডাক্তার যেহেতু আসেনি, সঠিক সময়টা বলা যাচ্ছে না। সঠিক সময়টা জানলে পরে আমি ঠিক আপনাদের অবগত করব। সৎকার দেখি এখন পুলিশ প্রশাসন কি করে। আমরা যেহেতু এটা একটা রাস্তার পাশের কেস, তো কারো বাড়িতে এই ঘটনাটা হয়নি, তো এটা কোনো লিগাল প্রসিডিওর রয়েছে। সেই প্রসিডিওর হলে আমরা নিয়ে গিয়ে আমরা নিজেরাই সৎকার করব। হ্যাঁ, সহযোগিতা আমরা সবসময় রয়েছি। ভারতীয় জনতা পার্টি, দেখুন আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা মোদিজির নেতৃত্বে আমরা যত গরিব হতদরিদ্র রাস্তায় থাকে যে মানুষগুলো সবার পাশে আছে। এবং কি বাগডোগরাতে আমরা এরকম অনেক কর্মসূচি করছি যেগুলোর জন্য পরিবারের সদস্যদের পাশে সমাজসেবী ও রাজনৈতিক দলের নেতৃত্বরা রয়েছে, তারা জানাচ্ছেন। কিন্তু
ময়নাতদন্ত হবে, তারপরে কিন্তু এখান থেকে এই যে আমি যেখানে রয়েছি আমার পেছনে সরাসরি দেখাবো এই দিকটাতে, আমরা ভিডিওজনকে দেখাতে বলবো। এই মর্গ রয়েছে শিলিগুড়ি মর্গ, এখানে এখনো পর্যন্ত পুলিশের কোনো প্রতিনিধি বা পরিবারের যে শিশুটি সে কিন্তু এসে পৌঁছায়নি, এখানে পৌঁছাবে এবং এখান থেকেই কিন্তু ময়নাতদন্ত করার পরে সরাসরি যে লিগাল যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর মেনটেন করে কিন্তু নিয়ে যাওয়া হবে। সে যে শিশুটির যে রয়েছে তাকেও সেখান থেকে নিয়ে যাওয়া হবে, সৎকার করা হবে এমনটা জানা যাচ্ছে। তবে এই হারহীন করা ছবি রণজিতের কাছে যাবো। রণজিৎ, যে জায়গায় এই নাবালক সে বসেছিল সেখান থেকে থানার দূরত্ব কতটা তোমার মাধ্যমে জানতে চাই? দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি থানার সামনে। আমি একটু দেখিয়ে নিই, এই যে থানার বোর্ড। এবার আমি সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি যেই জায়গাতে গতকাল সেই নাবালক বসেছিল এবং বারবার করে সে কাতর আবেদন করছিল। আমি একটু দেখাচ্ছি, এখানে একটি ছোট্ট গলি, এই ছোট্ট গলি দিয়ে যদি আমি বেরোই, ঠিক এই গলি দিয়ে যদি আমি বেরোতে থাকি, তাহলে দেখা যাবে এই সেই জায়গাটি, এই যে সেই জায়গাটি, মেরে কেটে 10 পা, এই 10 পা দূরে সেই জায়গাটি। এবার একটু হাসপাতালটা দেখাই, থানার থেকে 10 পা, এবার এই স্থান থেকে হাসপাতাল 1 2 3 4 পা করে যদি আমি দেখি, তাহলে এটিও 10 পা। থানা থেকে সেই স্থানের দূরত্ব মেরে কেটে 15 ফিট, সেই স্থান থেকে হাসপাতালের দূরত্ব মেরে কেটে 15 ফিট। গতকাল সেই শিশু এখানে বসে রয়েছে, প্রথমে থানায় যাচ্ছে, থানায় আবেদন করছে, সাহায্য চাই, বাবার দেহ নিয়ে বসে আছি, কি করব স্যার আমি তো জানি না। ওখান থেকে পাঠিয়ে দেওয়া হলো পঞ্চায়েতে। পঞ্চায়েতে যাওয়ার পর তাকে পাঠিয়ে দিল, আমরা কিছু করতে পারবো না, থানায় যাও, থানার কাজ। থানায় যখন আসলো, পরবর্তীতে ওসির কাছে যখন খবর পৌঁছালো, তারপরে সে ব্যবস্থা নিল। কিন্তু প্রথমে তাকে সরিয়ে দেওয়া হলো, কার্যত ফুটবল বানানো হলো। হতদরিদ্র শিশু, মা কিছুদিন আগে মারা গিয়েছে, বাবার দেহ নিয়ে বসে রয়েছে, কোথায় যাবে জানে না। আমি একটু এলাকাটা আরেকবার দেখানোর চেষ্টা করছি। এই সেই এলাকা যেখানে দীর্ঘদিন ধরে সেই লোকটি থাকতো, যখন অসুস্থ অবস্থায় ছিল, এখান থেকে কিন্তু কেউ দায়িত্ব নিয়ে হাসপাতাল 15 থেকে 20 ফিট দূরে সেখানে নিয়ে যায়নি। দেহ পড়ে রয়েছে, পুলিশ আসতো না, পঞ্চায়েত অফিসে যাওয়া হচ্ছে, তারা সাহায্য করছে না। বাংলায় 96টি প্রকল্প রয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেন, জনপ্রতিনিধিরা বলেন, সাধারণ মানুষের কাজে লাগে এই 96টি প্রকল্প, কিন্তু কোথায় কি? এই বাচ্চাটির ক্ষেত্রে কিন্তু 96টি কেন, একটা প্রকল্পও কাজে আসলো না। সে যখন বলছে তখন তাকে বলা হচ্ছে এখানে হয়ে গেল, এখনো ভুগতে হচ্ছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির সঙ্গে, তিনি কি বলছেন শোনাব। আশ্চর্য ব্যাপার, পুলিশ তো আজকাল মানুষের সেবা করার জন্য নয়, পুলিশ আছে তোলার জন্য এবং সরকার পক্ষের জমি কিভাবে দখল হয় সেইগুলো দেখার জন্য। আর পঞ্চায়েত অফিসের কি ব্যাপার আমার তো জানা নেই। এরকম অবস্থা তো হওয়া উচিত না, যেখানে পঞ্চায়েত বা প্রধান আছেন, জনপ্রতিনিধিরা সেখানে গিয়ে আগলে দাঁড়ানোর কথা। এই জিনিসটা কেন হলো না? তবে মমতা ব্যানার্জির মানে ইয়েতে রাজ্যে এটাই কিন্তু সম্ভব।